হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা টপিক নিয়ে আজ আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে মার্কেটের চার্ট রিলেটেড। সো টপিকটা হচ্ছে উইদাউট ইন্ডিকেটর আমরা কিভাবে চার্ট পড়া শিখবো, নেকেড চার্ট আমরা দেখে কিভাবে শিখবো, কি বলতে চাইছে চার্ট আমাদের। তো ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার একটাই সমস্যা হচ্ছে, এটা আপনাকে কখনোই কনফার্মেশন দেবে না। হয়ে যাওয়া জিনিস অতীতে সেম জিনিস ঘটতে চলেছে বা হতে পারে, আপনাকে সেটাকে ইন্ডিকেট করছে, কিন্তু সেই বেসিসে আপনি কিন্তু ট্রেড বসাতে পারবেন না। হতে পারে বাই সিগন্যাল দেখাচ্ছে সেল হয়ে গেল, সেল সিগন্যাল দেখাচ্ছে বাই হয়ে গেল, এবং হয়ে যাওয়া চার্টে সব ইন্ডিকেটর কিন্তু কাজ করে। আপনি যখন সন্ধ্যেবেলা মার্কেট স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন যে কোনো কিছু আরএসআই, ডাইভারজেন্স, আরএসআই নর্মাল, এমএসিডি, স্টোকাস্টিক, ভিওয়াব, যত রকমের মার্কেটের হাবিজাবি, ইএমএ, যত রকমের ইন্ডিকেটর আছে, আপনি প্লট করে দেখবেন চার্টে, দেখবেন অনেক টাকা হয়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন এবং সব ইন্ডিকেটর কাজ করবেন। কিন্তু দ্য ভেরি নেক্সট ডে যখন আপনি লাইভ মার্কেটে আসবেন, দেখবেন যে ইন্ডিকেটর কাজ করছে না, বা আপনার মধ্যে সেই কনফিডেন্স নেই যে ইন্ডিকেটর বেসিস আপনি ট্রেড করছেন। তো মার্কেটে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কটা জিনিস আছে, যেটা আপনি ইন্ডিকেটর ছাড়া নিজের চোখ দিয়ে বা নিজের মন প্রাণ দিয়ে যদি দেখার চেষ্টা করেন, হতে পারে সময় লাগবে 1 বছর 2 বছর, কিন্তু সেই জিনিসগুলো আপনার চোখে ধরা পড়বে। আপনি যদি প্রাথমিকভাবে ভাবেন যে এখানে কোনো ব্যবসায়িক টার্ম অ্যান্ড কন্ডিশন নেই, এখানে কোনো লাভ লোকসান নেই, এখানে কোনো রকম ইন্ডিকেটর নেই, আমি এই ক্যান্ডেলের গুলোর নাম জানি না, কিন্তু শুধু এই ছবিটা জানি, তো ছবিতে কি আছে, বায়ার এবং সেলার আছে, আমি জানি মার্কেট ওপর থেকে নিচে আসে বা নিচ থেকে ওপরে যায়, বা কোথাও না গিয়ে এক জায়গায় স্টাক হয়ে যেতে পারে, এই তিনটে কন্ডিশনই হতে পারে। তো এই চার্টটা যদি আপনি খুব গভীরভাবে দেখেন, তাহলে দেখবেন এই চার্টটা ওপর থেকে যখন ডাউন ট্রেন্ডে আসছে, আসার পরে ও কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে গেছে। কেন স্টাক হয়েছে, এই জিনিসটা আমাদের মনে প্রশ্ন হওয়া উচিত, যে নিচে কেন গেল না, বা স্টাক হওয়ার পরে উপরে যাবে বা নিচে যাবে, কোন দিকে যাবে, কি করে বুঝবো? এটা বুঝতে গেলে আপনাকে কিন্তু বিনা চোখে, খালি চোখে অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে হবে। এইখানে দুটো ক্যান্ডেল আছে, এই যে লাল এবং সবুজ, এই দুটো ক্যান্ডেলের মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা আপনি যদি ধরতে পারেন, তাহলে কিন্তু এই আপনাকে অনেক কিছু বলছে। দেখুন, এই ক্যান্ডেলের, সবুজ ক্যান্ডেলে হাই কাটার পরে কিন্তু আপসাইড র্যালি দিয়েছে একটা, তাই তো? তো এটার পিছনে একটা লজিক আছে, এরকম ভাবে মার্কেট ওয়ার্ক করে। যদি জানতে চান, যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলে লিংক করুন, কোনো কোয়েরি থাকলে জানতে পারেন। ঠিক আছে, আমরা এগুলো ক্লাসে আলোচনা করি এবং এসব নিয়ে ডিসকাসও করি আমাদের স্টুডেন্টদের সাথে।